ইন্ডাকশন চুলা এবং ইনফ্রারেড চুলার মধ্যে পার্থক্য কী এবং ইন্ডাকশন চুলা এবং ইনফ্রারেড চুলার সুবিধা অসুবিধা কী কী এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো হ্যালো দর্শক, আমি সাথে আছি জাহিদ এবং আপনারা দেখছেন জেটিসি ইউটিউব চ্যানেল। তো বর্তমান সময়ে কিন্তু গ্রাম বা শহরে এই ইলেকট্রিক চুলার ব্যবহার দিন দিন বাড়ছে, কারণ গ্যাসের চুলার ঝামেলা বা গ্যাসের দাম ওঠানামা করার কারণে কিন্তু মানুষ এই ইলেকট্রিক চুলার দিকে ঝুঁকছে বেশি। তো এই ইলেকট্রিক চুলা মূলত দুই প্রকার, ইন্ডাকশন এবং ইনফ্রারেড। তো এই ইন্ডাকশন এবং ইনফ্রারেড চুলার কিন্তু কিছু সুবিধা এবং অসুবিধা আছে। তো এইগুলা জেনে যদি আপনি চুলা কেনেন তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন। তো ইন্ডাকশন বা ইনফ্রারেড চুলা কেনার আগে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার জন্য কোন চুলাটি বেটার হবে। তো চলুন জানা যাক ইন্ডাকশন এবং ইনফ্রারেড চুলার পার্থক্য কী কী। তো নাম্বার 1, ইন্ডাকশন চুলার কিন্তু বিদ্যুৎ বিল ইনফ্রারেড চুলার তুলনায় কম আসে এবং ইনফ্রারেড চুলার বিদ্যুৎ বিল তুলনামূলক একটু বেশি আসে। নাম্বার 2, ইন্ডাকশন চুলায় কিন্তু যে কোনো পাতিল দিয়ে আপনি রান্না করতে পারবেন না, অর্থাৎ আমরা সাধারণ বাসায় যে হাঁড়ি পাতিলগুলো ব্যবহার করি এই হাঁড়ি পাতিল দিয়ে কিন্তু আপনি ইন্ডাকশন চুলার রান্না করতে পারবেন না। ইন্ডাকশন চুলার জন্য আলাদা ধরনের পাতিল ব্যবহার করা হয় বা ইন্ডাকশন চুলার জন্য আলাদা ধরনের পাতিল আপনার কিনে নিতে হবে বাজার থেকে। আমরা যেমন বাসা বাড়িতে দস্তা বা সিলভারের হাঁড়ি পাতিল ব্যবহার করি, এইগুলো দিয়ে কিন্তু আপনি ইন্ডাকশন চুলায় রান্না করতে পারবেন না। এবং ইনফ্রারেড চুলায় কিন্তু আপনি পৃথিবীর যত প্রকার হাঁড়ি পাতিল আছে সব হাঁড়ি পাতিল দিয়েই ইনফ্রারেড চুলায় রান্নাবাড়া করতে পারবেন। তো এটা হলো ইনফ্রারেড চুলার কিন্তু ভালো একটি দিক, যেটা ইন্ডাকশন চুলায় আপনি করতে পারবেন না। ইন্ডাকশন চুলা যদি আপনি কেনেন তাহলে আপনার এক্সট্রা আবার হাঁড়ি পাতিল কিনতে টাকা খরচ করতে হবে। নাম্বার 3, ইন্ডাকশন চুলা কিন্তু খুব দ্রুত গরম হয় এবং ইনফ্রারেড চুলা তুলনামূলক ধীরে ধীরে গরম হয়। নাম্বার 4, ইন্ডাকশন চুলায় কিন্তু যেই জায়গায় পাতিল দিয়ে রান্না করতে হয় ওই জায়গায় কিন্তু হালকা গরম হয়, অর্থাৎ আপনি যদি হাত দেন তাহলে আপনার হাত পোড়ার সম্ভাবনা কিন্তু নেই, খুব সামান্য পরিমাণ কিন্তু গরম হয় যে জায়গায় পাতিল বসানো হয়। কিন্তু ইনফ্রারেড চুলায় যেখানে পাতিল দিয়ে রান্না করা হয় ওই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণের গরম হয়, কারণ ইনফ্রারেড চুলায় কিন্তু কয়েল ব্যবহার করা আছে, যে কয়েল গরম হয়ে তারপরে পাতিল গরম হয়। এই কারণে ইনফ্রারেড চুলায় কিন্তু রান্না করার পরে আপনি যদি হাত দেন তাহলে কিন্তু আপনার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আশা করি আপনি ভিডিওটি দেখে বুঝতে পারবেন যে আপনার জন্য কোন চুলাটি বেটার হবে বা আপনি কোন চুলাটি কিনবেন। তো এই ছিল মূলত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়, সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।